রাহমাতুল্লিল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম ওই সেই বাড়ি, যেই বাড়িতে আপনারা মরুভূমিতে আশ্রয় নিয়েছেন, সেই বাড়ির আমি মালিক। রাসূলুল্লাহ বলেন, তাহলে তুমি তো আমার মেহমান আজকে। আল্লাহ নবী বলেন, তুমি তো তাহলে আজকে আমার মেহমান, তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম, আজ তাহলে তুমি আমার বাড়ির মেহমান। উম্মে মাকতুম এবং আবু মাকতুম হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, একদিনের জন্য মেহমান হতে আসি নাই, সারা জীবনের জন্য মেহমান হওয়ার জন্য আসছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আসছি একটা বড় আশা নিয়ে, সারা জীবনের জন্য মদিনায় থাকতে চাই এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আপনার হাতে বায়াত হয়ে আজকে আমরা মুসলমান হয়ে যাব, ইসলাম গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ান। আল্লাহ নবী তখন কালিমা পড়িয়ে তাদেরকে মুসলমান করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে মাকতুম ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। তিনি হলেন রাহমাতুল আলামিন, তিনি সমগ্র মানবের রহমত। আল্লাহ তাআলা এজন্য কোরআনে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সবার জন্য রহমত করে পাঠিয়েছি, সবার জন্য পাঠিয়েছিলেন রাসূল। সেই রাসূলকে যদি ভালোবাসি, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, পৃথিবীর কোন মানুষ, কোন ব্যক্তি যদি আপনাকে ভালো না বাসে, আমি তাকে ভালোবাসি।